না ফেরার দেশে চলে গেছেন জুলাই বিপ্লবের আলোচিত লড়াকু মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ বৃহস্পতিবার রাত 10:15টার সময় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 12ই ডিসেম্বর ঢাকার এক সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে দায়িত্বরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরনপল্টনে নির্বাচন প্রচার চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হন হাদি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা এই হামলা চালিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য সরকারের নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ রক্ষা হলো না তার। কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? ঝালকাঠির নলছিটির সন্তান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তবে জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। বিশেষ করে শহীদ আহতদের স্বীকৃতি আদায়ের লড়াই, বিপ্লব এবং জাতীয় সরকার গঠনের দাবিতে রাজপথের সাহসী ভূমিকা এবং আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ব্যতিক্রম প্রচার সাধারণ মানুষের নজর কেড়েছিল। মৃত্যুর মাসখানেক আগে থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তবুও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাননি এই তরুণ নেতা। তারপরেও হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই হত্যাকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছোঁয়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন। এস এম সরওয়ার্দী, 10 আওয়ার নিউজ, নিউজ ডেস্ক।